জয় দেশি আলুর জয়। ওই ওইসে থাম থাম। আহ, রাজা হইয়া ভালোই লাগতাছে। জানি না কতদিন রাজা থাকতে পারুম। বাজারের যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কখন যায় না। তাই যতদিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেইব। মন্ত্রী, জি হুজুর। আমার পাউডার মেজমেজ করতেছে, আহো একটু পাউডার টিপে দাও। হুজুর ভুলে যাইন না, কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম, এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজারে সম্মান দিয়া কথা কইবেন। ওরে বাবা, আসসালামু আলাইকুম। ই আর কি করেন না, আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন? আসছিলেন তো 20 টাকা কেজি, হুট করে 400 টাকা কেজি হইয়ে রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত উঠে গেছিল। ওই, তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টান দিয়া ছিড়া ফেলাম। ওই, তোর বুটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে ঘুরস কা? হ্যাঁ, কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বুটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষকে তুই ঠকাস। ওই, ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয়। যত বড় সাইজ না তত বড় কথা। হুজুর রাগ করেন না, জানেনই তো ছোট মরিচের জাল বেশি, মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কই সোজ দেখে মাফ করে দিলাম। ওই, আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আছিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রানছে। ডিম রানবো, আলু দাও। সিম রানবো, আলু দাও। ঘরে তরকারি নাই, আলু ভর্তা বানাও। একটু ইজ্জত ছিল না। গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করস ভালো কথা, এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বাইরা রাজা হইছি, কিন্তু অতীত ভুলা যায় নাই। প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত। যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করমু, ওদের আমি শুলে জানাবো। চুপ, এত কথা কিসের? এটা কাঁচা বাজার, মাছের বাজার না। এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছি না। ওরে বাপুরে, কাস্টমার আইসা পড়ছি। দেও এক পা কাঁচা মরিচ দেও।